সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক। কাজের বাইরে এনজয় আসলে কিভাবে বলবো, এনজয়ের উপরে এনজয়, এনজয়ের উপরে এনজয়, এনজয়ের উপরে এনজয় কাজের বাইরে। কারণ যখনই রাস্তাঘাটে বেরোই, সিজন 1 থেকেই মোটামুটি আমার নামটা চেঞ্জ হয়ে গেছে। আমার যে চাষি আলম যে নামটা, আমার বাবার দেয়া নাম মাহবুব আলম চাষি, ওইটাই নাই হয়ে গেছে। কারণ সবাই এখন হাবু ভাই বলে ডাকে, সেই বাচ্চা থেকে শুরু করে বাচ্চার বাবা দাদা নানারাও পর্যন্ত হাবু ভাই বলে ডাকে। এমনও ফ্যামিলিতে আছে মাও হাবু ভাই বলতেছে, বাবাও হাবু ভাই বলতেছে, তার সন্তানরাও হাবু ভাই বলতেছে। ব্যাপারটা হয়ে গেছে যে হাবু ভাই আমি। ব্যাচেলর পয়েন্টের সবচেয়ে বড় ট্যালেন্ট ক্যারেক্টার হলে আমাদের ডিরেক্টর কাজল আরিফিন আমি, যাকে আমি কমান্ডার বলি, সবচেয়ে বড় ট্যালেন্টেড। কারণ ওর কারণেই আমাদের সবগুলো আর্টিস্ট প্রত্যেকটা ক্যারেক্টার দাঁড়াইছে। এগুলা আসলে ওইভাবে বলতে পারবো না যে কোনটা প্রতিবন্ধকতা, কারণ আমাদের কাছে প্রথম থেকেই ভালো ছিল, প্রথম থেকেই আমরা ভালো। হ্যাঁ, একটু একটু করে আগাচ্ছি আমরা। প্রথমে যেরকম আমাদের বাজেট কম ছিল, এখন বাজেট অনেক বেশি হয়েছে, যেটা আমাদের ডিরেক্টরই বলে দিল যে আমার বাজেট বড় হয়েছে। প্রতিবন্ধকতা নাই, প্রতিবন্ধকতা থাকলে আমরা এরকমই আসবে প্রতিবন্ধকতা, এগুলোকে আসলে প্রতিবন্ধকতা মনে করলেই ধরা খেয়ে যাবো আমি। ঈদের কোনো পরিকল্পনা নেই, কারণ ঈদের পরিকল্পনা একটাই, খালি কোরবানি দেওয়ার মতো সামর্থ্য হয়েছে, গরু কিনবো, যতটুকু সামর্থ্য ওই অনুযায়ী গরু কিনে গরু ফালাবো আল্লাহর নামে, এই তো। এখনো বলতে পারি না, কারণ যে অবস্থা, বৃষ্টি বাদল, বউ যাবে কিনা এখনো জানি না। কোরবানি আমি ঢাকা করি, ঈদ আমি কোরবানি ঈদ রোজার ঈদ ঢাকাতেই করি, আমি গ্রামের বাড়ি যাই না। এখনো জানি না, বৃষ্টি বাদল যদি বেশি থাকে তাহলে ঘুরতে নাও যেতে, না থাকলে কোথায় যাবো, এই আশেপাশেই থাকবো। করলাম তো বেশ কয়েকটা 7 পর্ব করছি, সিঙ্গেল করছি, কিন্তু অনেক পরিমাণ না, অন্যান্যবারে যত বেশি করে এবার একটু কম করছি, কারণ এই বছর তো ব্যাচেলার নিয়ে বেশি ছিলাম আমরা, কারণ 2.5 বছর পরে যেহেতু ব্যাচেলার সিজন 5 আসতেছে, এটা নিয়ে আমরা বেশি মনোযোগী ছিলাম। কারণ আমাদের প্রত্যেকটা সিজনেই আমরা একটা সিজন চলে যায়, ওইটাকে চ্যালেঞ্জ মনে করে আবার সামনেরটা নেই। একটার পর একটা ভালো করতে হবে, নাহলে দর্শক কেন দেখবে? ভালো করলে তো দেখবে, না করলে তার কেউ দেখবে না। আমাকে পাওয়া যাবে এটা ডিরেক্টররা বলতে পারবে, প্রডিউসাররা বলতে পারবে। আমি আসলে বলতে পারবো না তো আমি কবে পাচ্ছি আমাকে, কারণ আমাকে ডিরেক্টররা নিলে আমাকে পাবে, দর্শক পাবে, নাহলে তো পাওয়া যাবে না। এখন আমার ইচ্ছা থাকলেও তো হবে না, ডিরেক্টরদের ইচ্ছা থাকতে হবে। ভিলেনের পিছনেই তো নায়িকারা দৌড়ায়, কারণ ভিলেন যখন নায়িকার কাছ থেকে অলংকার টান দিয়ে নিয়েছিল, তখন নায়িকারা দৌড়াতে থাকে ভিলেনের পিছনে। মানে আপনি এই ধরনের ক্যারেক্টার করতে চান? হ্যাঁ, ভিলেন করতে মজা আছে আলাদা, অনেক কিরকম মজা, অনেক বেশি মজা। কারণ প্রথম থেকেই মোটামুটি ভিলেনরা একটু নায়কদের প্রতি ইয়া থাকে, নায়কের সাথে জিতে যায়, লাস্টে যে হারা যায় ওটা কোনো ব্যাপার না, ওটা সিনেমার ক্ষেত্রে হারতেই হয়। ওটা ডিরেক্টর বানায় দিবে যে জিতবো কিনা প্রথম থেকেই। মানে ইচ্ছা জায়গা থেকে ইচ্ছা তো থাকে, সবাই তো চায় জিততে, কেউ তো চায় না হারতে। ভিলেনদের নায়িকা বেশি থাকে, কারণ অনেকগুলো নায়িকা থাকে, যে কোনো একটা নেওয়া যায়। নায়কের নায়িকা থাকে একটা, স্পেসিফিক একটাই নায়িকা থাকে। আপনার কয়টা চলবে? আমার অগণিত দরকার, ভিলেন হইলে অগণিত, মানে নায়িকা লাগবেই, অনেক নায়িকা লাগবে। ভাই ব্যাচেলর পয়েন্ট আলাদা, আপনার ব্যাচেলর পয়েন্ট ছাড়া অন্যটার সাথে মিলান, তাহলে বলবো আমি হোটেল রিল্যাক্স। ব্যাচেলর পয়েন্ট তো একটু আলাদা, সবাই থেকে একটু কেমন যেন। ঈদের শুভেচ্ছা একটু দর্শকদের নিয়ে সরাসরি। ঈদের শুভেচ্ছা কি দেবো, সবাই ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। সবাই ভালো করে ঈদ করেন, আনন্দ করেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত হন। আর আসলে কোরবানি দিয়েই তো আসলে এটা না, ত্যাগ না, মনের অন্তরের যে ভিতরে যে খারাপ জিনিস আছে ওগুলাকে আসলে ফেলে দিতে হবে, ঝেড়ে ফেলে দিতে হবে। ঠিকঠাক মতো নিয়ত গুণে বরকত বলে, ঠিকঠাক মতো কোরবানি দেখ সবাই, সবাই ঈদের আনন্দ করুক, ফুর্তি করুক, এটাই চাই। আমার তো বিদেশ যাওয়ার ইচ্ছা অনেক দিন ধরে, আর আমি তো বলছি যে আমেরিকা যাব, মানে হাবু বলছে যে আমেরিকা যাবে। আমেরিকার কথা যখন শুনছি তখন তো বলছি যে না ঠিক আছে তাহলে চলো, আমি যাব। সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক।